তো বন্ধুগণ, আরও একবার ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা রওনা দিয়েছি ইন্ডিয়ান মিউজিয়াম, কলকাতার একটি বিখ্যাত জায়গা, ভারতের জাদুঘর নামে খ্যাত। তো এখানে যাওয়ার যে নেশাটা, সেটা কেন, সেটা ওখানে না গেলে বুঝতে পারবেন না। তো সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম, সকাল 10টার মধ্যেই বেরিয়ে গেছিলাম এর উদ্দেশ্যে। তো চলুন দেখা যাক। আর এই হচ্ছে বাঁ হাতে কলকাতার এসপ্ল্যানেড মার্কেট, তার পাশেই রয়েছে বিখ্যাত দ্য ওবেরয় হোটেল, আপনারা অনেকেই হয়তো জানেন। ওটা পেরিয়ে এসেই ঠিক বাঁ হাতে চলে এসেছি আমরা জাদুঘরের সামনে। এ হচ্ছে টিকিট কাউন্টারের লাইন। জাদুঘরের সামনে এরকমই লাইন পড়ে। টিকিট মূল্য 150 টাকা পার হেড। এই ঘরে রয়েছে যেরকম সুন্দর পাথরের কিছু মূর্তি, কিছু ধাতুর মূর্তি। তো সমগ্র জাদুঘরের মধ্যে এই ঘরটা আমার খুবই পছন্দের। তার কারণ হচ্ছে প্রাচীন যুগের প্রচুর জীবজন্তুর দেহ এখানে সংরক্ষিত করা রয়েছে। তখনকার দিনের সেই জীবজন্তুদের শরীরের দৈর্ঘ্য প্রস্থ কতটা কী ছিল, সেটা আপনি এই ঘরে গেলে অনুমান করতে পারবেন। যেমন অনেকেই হাতি দেখেনি, কিংবা জুরাসিক পার্ক প্রচুর প্রাচীন, সেগুলো তো অনেকেই দেখেনি। তো তাদের যে দেহের উচ্চতা বা তাদের যে দেহের দৈর্ঘ্য প্রস্থ কীরকম কী ছিল, যেমন এই দেখেন, এই হাতিটি দেখেন কতটি হাইট তুললো, এবং তার দেহের যে হাড়ের যে স্ট্রাকচার, সেটা এখানে ভালোভাবেই বোঝা যাচ্ছে, অনুমান করা যাচ্ছে। তো সেই জন্যই এই ঘরটি আমার খুবই পছন্দের। আপনারা আসলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। বন্ধুরা, এটা হচ্ছে ব্লু হোয়েল, মানে তিমি মাছ। তিমি মাছের যে হাড়, সেটি এটা। তো সব রকমই প্রজাতির এখানে পশু পাখির দেহ এবং তাদের হাড়ের বিভিন্ন জিনিস এখানে সংরক্ষিত করা আছে। এখানে যে প্রাণীগুলো রয়েছে, এগুলো তো এখন বেশিরভাগই লুপ্তপ্রায় হয়ে গেছে। মানে আগে যেগুলো দেখা যেত, সেগুলো তো এখন দেখাও যায় না। তো এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার যে যে জিনিসটা আপনি আর দেখতেই পাবেন না বা দেখেননি, সেটা এখানে রাখা আছে, সেটা আপনি দেখতে পাবেন। তবে আমার মনে হয়
এখানে বাচ্চারা আসলে সব থেকে বেশি খুশি হবে। আনফর্চুনেট আমার বাবু এই ঘরে যাওয়ার সময় ঘুমিয়ে গেছিল, যার জন্য ও এগুলো কিছুই দেখতে পায়নি। তো আপনাদের বাচ্চা যদি থাকে তাহলে অবশ্যই এই ঘরটাকে আগেই দেখিয়ে দেবেন, কারণ জাদুঘর ঘুরতে অনেক সময় লাগে এবং প্রচুর এনার্জিও লাগে। সেটা নষ্ট হওয়ার আগেই আপনারা বাচ্চা টাচ্চা থাকলে আপনারা এই ঘরে অবশ্যই নিয়ে আসবেন, যাতে ওরা ভালোভাবে এই জিনিসগুলো দেখতে পায়। আমরা খুবই লাকিলি যে এত সুন্দর একটা জাদুঘর কলকাতাতে অবস্থিত, কারণ এটা যদি দূরে হতো আমাদের স্টেটের বাইরে তাহলে হয়তো 2-3 দিন সময় লেগে যেত সেখানে গিয়ে এটা দেখে আসতে। তো এটা কলকাতাতে হওয়াতে আমাদের খুবই সুবিধা। তো আমাদের পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছেন তারা এই জিনিসটা অন্তত দেখে আসবেন, মিস করবেন না। খুবই দারুণ একটা জায়গা, সব জিনিস এখানে আছে। এ দেখেন, এগুলো হচ্ছে কাঠের ডিজাইন কিছু জিনিস, দারুণ সুন্দর হাতের কাজ, সেই প্রাচীন কাজ, সেগুলো এখানে সুন্দরভাবে সংরক্ষণ করা রয়েছে। এর সাথে পাশে রয়েছে কিছু ফলের বীজ, কিছু শস্য জাতীয় বীজ। এই ছবি দেওয়া আছে। এখানে যে তন্তুর বীজগুলো দেখছেন আপনারা, যে শস্য দানাগুলো দেখছেন, এগুলোর সব বিজ্ঞানসম্মত নাম দেওয়া আছে। প্রচুর বীজ রয়েছে, দেখে আপনি অবাক হয়ে যাবেন। এগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করা আছে এখানে। বিভিন্ন মশলাদায়ক পাতা থেকে শুরু করে দানা, শস্য দানা, বিভিন্ন ফলের বীজ, কিছু গাছের শেকড় এখানে রাখা আছে। এই যে এটা দুর্গা মূর্তিটা যেটা দেখছেন আপনারা, এটা পাটের তৈরি। পাট দিয়ে সুন্দরভাবে এটাকে ডিজাইন করে বানানো হয়েছে।
বাজেনি বেশি, শরীরটা তো ক্লান্ত হয়ে গেছে। আর এই এইগুলো সব হচ্ছে পাথর। পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পাথরগুলিকে সংগ্রহ করা হয়েছে। আমাদের বাড়ির আশেপাশেও হয়তো কিছু অজান্তে পাথর আমরা ফেলেও দিই, দেখেওছি, যেগুলোর বিজ্ঞানসম্মত নামও আছে কিছু, বিভিন্ন আকারের, ওজনের। তো দারুণ একটি বিষয়। সব ঘরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই খুব ভালোভাবে ভিডিও করতে পারিনি অনেক ঘরে। আর এই হচ্ছে জাদুঘরের ভেতরে একটি মাঠ, ছোট্ট পাড়া মাঠ, যেখানে মানুষজন দাঁড়িয়ে বসে গল্প করতেও পারবে। তো আমাদের হাতে প্রচুর সময় কম ছিল, যার জন্য এইটুকুই ভিডিওটা করতে পেরেছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, জয় হিন্দ।